মুক্তিযোদ্ধা সভাপতি, উপস্থিত আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, এদেশে লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবর, বিগত 24 জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার অন্যতম অভিভাবক, এই বাংলার মানুষের আশার আলোর প্রতীক, গণমানুষের নেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই দামাত বরকাতুল আলিয়া সহ ওলামা একরাম, ব্যবসায়ী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইয়েরা, সর্বস্তরের সাথী বন্ধুগণ, আজকে 5ই আগস্টের পরে, এই আগস্টেই আমরা আজকে 1 বছর পূর্তি পরে এখানে সমবেত হয়েছি। দুঃখজনক একটা বিষয় আজকে বলতেই হয়, 5ই আগস্ট হাজারো জনতা, 2000-এর মতো ছাত্র জনতা জীবন দিয়েছে। যেই আশা এবং প্রত্যাশা নিয়ে জীবন দিয়েছিল, সেই আশা এবং প্রত্যাশা এই 1 বছরে পূরণ করা সম্ভব হয়নি। এমনকি আগামী দিনে যাতে পূরণ করা না যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে। আফসোসের সাথে বলতে হয়, যারা বিগত দিনে এই ছাত্র এবং জনতার আন্দোলনের বিরুদ্ধে, আন্দোলনের যেই দাবিগুলো ছিল সেই দাবিগুলোর বিরুদ্ধে বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছেন, আজকে তারাই কিছু কিছু কুচক্রী মহলের সহযোগিতা নিয়ে, সাপোর্ট পেয়ে এই দেশের মানুষকে আবারও হারাতে এবং তাদেরকে পরাজিত করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলছি, এই 5ই আগস্টের গণ অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনা 16 বছর আর 15 বছরের দুঃশাসনের বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান হয়নি। এই গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত যতগুলো অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, সবগুলোর বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান হয়েছিল। এই 53 বছরে যারা সরকার ক্ষমতায় ছিলেন, এই 53 বছরে যারা যেই নীতি এবং আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছেন, এই সবাইকে এই দায় নিতে হবে। তাই আপনারা যারা বিগত দিনে বিভিন্ন মতবাদের মাধ্যমে দেশ পরিচালনা করে ব্যর্থ হয়ে আবারও নতুনভাবে স্বপ্ন দেখছেন, আপনাদের হয়তোবা নিজেদের মোড়ক, নিজেদেরকে, নিজেদের আদর্শ এবং নিজেদের ভেতর বাহির পরিষ্কার করে আসতে হবে। অন্যথায় 24 আগস্টের অভ্যুত্থানের পরের বাংলাদেশ আর এর আগের বাংলাদেশের জনগণ এবং ভোটার আপনাদেরকে আগামী দিনে কঠিন পরীক্ষার সম্মুখীন করেই ছাড়বে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এখানে সিলেটের, বৃহত্তর সিলেটের যেই অঞ্চলে দাঁড়িয়ে আছি, এই এলাকা, আগের বক্তারা বলে গেছেন, এই এলাকা আমাদের সব থেকে সর্বোচ্চ একেবারে অবহেলিত একটা এলাকা। এই এলাকা আমাদের মানুষ যারা আছেন, এখানে যারা বসবাস করেন, এই প্রত্যেকটা মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা বিশ্বাস করি ইসলাম ছাড়া আর কোনো মতবাদের পক্ষে সম্ভব নয়। কারণ এই বিগত 53 বছর অনেকেই সাবেক এমপি সাহেবকে দোষারোপ করে গেছেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই, বিগত 17 বছর 16 বছর যারা এমপি ছিলেন, উনারা, এর আগে যারা ছিলেন, উনারা সবাই মিলেই কি আমাদেরকে এই যন্ত্রণা থেকে উদ্ধার করতে পেরেছেন? পারেন নাই। কারণ ওনাদের ওই কারখানা যেগুলো আছে, কারখানার ভেতরের মেশিন যেগুলো আছে, সব একই, শুধুমাত্র বাহিরের সাইনবোর্ডটা বেশ কম আছে, আর কিছু নাই। এই সাইনবোর্ড বেশ কম দেখে দেখে বারবার আমরা ধোঁকা খাই, কিন্তু ভেতরে যখন যাই গিয়ে ওই কারখানার মধ্যে একই মেশিনে একই প্রোডাক্ট চলে আসে। এরা বিগত দিনে আমাদের থেকে ট্যাক্স নিয়েছে ঠিকই, কিন্তু তাদের ক্ষমতা হয় নাই এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য শুধুমাত্র বালু মহলটা খুলে দিবে। তারা পাশের রাষ্ট্র ভারত, যেই ভারত 47-এ আমাদেরকে সাথে প্রতারণা করে ইংরেজদের সহযোগিতা নিয়ে এই পাহাড়গুলো আমাদের থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল, সেই প্রতারক ভারতকে সহযোগিতা করার জন্য আমাদের এমপিরা, মন্ত্রীরা উঠে পড়ে লেগেছেন। আমাদের শ্রমিকদের পেটে ভাত নাই,
আমার শ্রমিকরা নিজের বাল বাচ্চা নিয়ে বাঁচতে পারে না, সকালে খাইলে রাতে খাওয়ার সুযোগ পায় না, রাতে খেলে সকালে খাওয়ার সুযোগ পায় না, সেই শ্রমিকদের কথা চিন্তা না করে উনারা পরিবেশের দোহাই দিয়ে বালু মহল পাথর মহল বন্ধ করে রাখেন। কোনো এমপি সাহেব তো কথা বলেন নাই। কেন কথা বলেন নাই? জানি যদি কথা বলতেন, ওই যে একটা মধ্যনগরে বাড়ি, একটা ঢাকায় বাড়ি, একটা কুমিল্লায় বাড়ি, একটা ঢাকায়, একটা সিলেটে, একটা কানাডায় এত বাড়ি করতে পারতেন না। আজকে সিলেটের সাদা পাথর নিয়ে কিছু কিছু ভাইয়েরা, কিছু কিছু নেতারা একটা দিকে আঙ্গুল দেওয়ার চেষ্টা করেন। কার দিকে আঙ্গুল দিচ্ছেন বুঝে শুনে দিয়েন। এই দিকে আঙ্গুল দিবেন, শুধু আঙ্গুল নয়, এই দেশের জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে, এখান থেকে উৎখাত করে এটাই বুঝিয়ে দিয়েছে, ইসলামপন্থীদের সাথে, পীর সাহেব চরমনের সাথে লাগতে আসলে বুঝে আসবেন, হয় আপনারা থাকবেন না হয় আমরা থাকব। এত সোজা, এত সহজ। আপনারা 2 মাস, 6 মাস, 1 বছরে 3000 কোটি টাকার পাথর গিলে ফেলেছেন। 3000 কোটি টাকার পাথর পেটে ঢুকিয়ে দিয়েছেন। আর এখন এগুলো না বমি করতে পারতেছেন, না কোনোভাবে ফেলতে পারতেছেন। কি করলেন? কিছুটা উচ্ছিষ্ট ওই কিছু সাংবাদিক ভাইদের মধ্যে, আওয়ামী আমলেও কিছুদেরকে আমরা দেখেছি, যারা টাকার গন্ধ শুকলে ন্যায় অন্যায়ের আর ধার ধারে না, ওই সকল সাংবাদিকদেরকে নিয়ে নিউজ করার চেষ্টা করছেন। মানুষ বুঝে না। আপনাদেরকে শায়েখে চরমনাই বারবার বলেছেন, ইউনূস সাহেব সহ উপদেষ্টাদেরকে বারবার বলেছেন যে বৈধভাবে এই পাথর মহলগুলো খুলে দেন, কুয়ারিগুলো খুলে দেন। আপনারা কুয়ারিগুলো খুললেন না। আদালত নির্দেশনা দিল এই কুয়ারিগুলো ইজারা দেওয়ার জন্য। আপনারা দীর্ঘদিন টালবাহানা করলেন, করেও আপনারা এগুলো ইজারা দিলেন না। আবার সরকার থেকে আপনারা স্টে অর্ডার করলেন, আবারও আমাদের এই ইজারাগুলো বন্ধ করে দিলেন। আপনারা পাথর মেরে লোক হত্যা করা হয়, ওখানে আপনারা কিছু করতে পারেন না। আপনারা ছিনতাই রুখতে পারেন না, আপনারা চাঁদাবাজি রুখতে পারেন না। আপনারা একটা দলের ভয়ে ততস্থ হয়ে থাকেন সব সময়। আর আপনারা এখন আসছেন পরিবেশ রক্ষা করার জন্য। কোন পরিবেশ? আপনি স্বাস্থ্য উপদেষ্টা, আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছেন যে এখান থেকে নাকি দেশের 95% পাথর আমদানি করা হয়, আর 5% এখান থেকে আমরা চাহিদা মিটাই। তাহলে এই 5% দরকার নাই। এই 5% পাথরের কি জাতীয় রাজস্বে নাকি কোনো প্রয়োজন নাই। 95% আমদানি করতে পারলে ওই 5%ও ওনারা আমদানি করতে পারবেন। ভালো কথা, আপনি আমদানি করেন, যাই করেন, যা ইচ্ছা তাই করেন, আমাদের কোনো আপত্তি নাই। আমার বক্তব্য হলো, আমাদের কথা হলো, আপনারা আজকে 1 বছর ক্ষমতায় আছেন, 1 বছরের উপরে আপনারা ক্ষমতায় আছেন। আজকে আমার কোম্পানিগঞ্জের, আজকে সাদা পাথর অঞ্চলের, আজকে জাফলং অঞ্চলের, আজকে তাহিরপুর অঞ্চলের, অর্থাৎ এই যে ছাতক অঞ্চলের যেই এলাকায় বালুমহল আছে, পাথর মহল আছে, ওই এলাকাগুলোর যে সাধারণ শ্রমিকরা আছে, ওই সাধারণ শ্রমিকদের আয় রোজগারের জন্য আপনারা কি করেছেন? যারা সাধারণ ব্যবসায়ী আছে, আপনাদের ছত্রছায়ায় যারা যাইতে পারে না, যারা ওই আগামী বিগত দিনে যারা ব্যর্থ সরকার পরিচালনা করেছেন, আগামীতে যারা আসার জন্য স্বপ্ন দেখছেন, তাদের কাছে যেই সব ব্যবসায়ী যাইতে পারে না, ওই সকল ব্যবসায়ীদের জন্য আপনারা কি করেছেন? যদি সিলেটবাসীর জন্য, সিলেটের জন্য, সিলেট বৃহত্তর সিলেটের জন্য আপনাদের বরাদ্দ কম হয়ে থাকে, একনেকে যদি একটা প্রজেক্ট আপনারা পাস করতে না পারেন, তাহলে আজকে সিলেটবাসী আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, শুধু পাথর আর বালু নিয়ে নয়, কোনো কিছু দিয়ে সিলেটবাসীকে, বৃহত্তর সিলেটবাসীকে মায়া কান্না দেখাতে আসবেন না। আগামী দিনের ইসলামপন্থীদের
ঐক্যবদ্ধ সোনার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।